ক্লিক করার পর আমি দেখতে পারবো যে আমি উপরে যদি উঠাই তাহলে আমি দেখতে পারবো যে আমার প্রথম যে ফার্স্ট রোটা আছে এখানে একটা ফিক্সড হয়ে আছে। আর এদিকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমি দেখতেছি যে পার্টিকুলার্স পর্যন্ত আমার সবগুলা ঠিক আছে, আর বাকিগুলো আমার এখানে মুভ করতেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব যে কিভাবে র এবং কলমস ফ্রিজ এবং আনফ্রিজ করা হয়। ধরেন আপনার কাছে এরকম একটা শিট আছে, এই শিটটা দেওয়ার পরে তো আপনি দেখতে পাচ্ছেন এই শিটটা যখন স্ক্রল করতেছেন নিচের দিকে, তখন উপরে যে হেডলাইনগুলো আছে এগুলো চলে যাচ্ছে। তো আপনি বুঝতে পারতেছেন না, যে আপনি অনেক নিচে আসার পরে বুঝতে পারতেছেন না যে এই র বা এই কলমটা কোন হেডলাইন বা এটা পার্টিকুলারসটা কি। হ্যাঁ, তো এটা আপনি কিভাবে খুব সহজে, যে আপনি যে প্রথম কলমটা আছে এই কলমটা থাকবে, আর নিচের বাকি যেগুলো আছে এই র গুলো আপনি স্ক্রল করলে নিচে চলে আসবে। এর জন্য আপনার কি করতে হবে? তো এর জন্য আপনার প্রথমে আসতে হবে ভিউতে। ভিউতে আসার পর আপনি এখানে দেখতেছেন যে ফ্রিজ পেন্স নামে একটা অপশন আছে, এখানে আসবেন। এখানে আসার পরে আপনি যদি চান যে এই প্রথম যে রড আছে এই রড আপনার ফ্রিজ হয়ে থাকবে, তো আপনি এখান থেকে ফ্রিজ স্টপ হতে দিবেন। তখন আপনি নিচে স্ক্রল করার পরে দেখবেন যে আপনি এই রটা কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, বাকি যেগুলো আছে সবগুলো চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, সেম ওয়েতে আপনি চাচ্ছেন যে আপনার যে ডেট আছে এই ডেটটা চেঞ্জ হবে না, আর বাকিগুলো যে এখন এখানে এভাবে আসলে আপনি বুঝতে পারতেছেন না যে কোন ডেট, এটা কোন ডেটে আছে। তো এই ডেটটা আপনি এখানে কিভাবে রাখবেন, যে ডেটটা ফিক্সড থাকবে আর বাকিগুলো আপনার ফ্লেক্সিবল থাকবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। সেম ওয়েতে আপনি এখানে আসেন। এখানে আসার পরে আপনি এখানে যদি ফ্রিজ ফার্স্ট কলম দেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি এদিকে যাওয়ার পরে যতই আপনি এই পাশে নেন না কেন আপনার ডেটটা কিন্তু ফিক্সড আছে, বাকিগুলো আপনার চেঞ্জ হচ্ছে। সেম ওয়েতে আপনি চাচ্ছেন যে আপনি আবার এটাকে ফ্ল্যাগ দিয়ে আগের মতো করে নেবেন, তাহলে আপনি এখান থেকে আনফ্রিজ পেন্সিল দিলে এটা অটোমেটিক আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, আপনার আগের মতো হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে আমার এখানে যে পার্টিকুলার্স আছে এই পার্টিকুলার্সের ঘরের আগ পর্যন্ত যা আছে এগুলো সব ঠিক থাকবে, আর এই বাকি যেগুলো আছে এগুলো চেঞ্জ হবে। এর জন্য আপনি কি করবেন? তো এর জন্য আপনি এটা ঠিক রাখার জন্য প্রথমে আপনি যেই ঘরটা ফিক্স করতে যাচ্ছেন তার ডান পাশের ঘরটা আপনি ক্লিক করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে যদি আপনি ফ্রিজ পেন্সে দেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনি এখানে যতই টানেন না কেন আপনার পার্টিকুলার্সের ঘরের আগেরগুলা এগুলো ঠিক থাকবে, আর এগুলো এখান থেকে চেঞ্জ হবে। সেই মুহূর্তে যদি আপনি আবার এটাকে এখান থেকে আনফ্রিজ করে দেন তাহলে দেখবেন যে আগের মতো হয়ে গেছে। সেই মুহূর্তে আপনি চাচ্ছেন যে আমার এটা কয় তারিখ 16 তারিখ পর্যন্ত ঠিক থাকবে, আর বাকি নিচেরগুলো সব উপরে উঠবে। তো এখন আপনি এখানে ধরে পরে কলমটা এখানে ধরলেন, ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে আসলেন, এখানে আসার পর এখানে সিলেক্ট করার পর দেখলেন যে আপনি যতটুকু আপনি সিলেক্ট করেছেন এগুলো ঠিক আছে, আর বাকিগুলো সব আপনার এখানে চেঞ্জ হচ্ছে। সেম ওয়েতে আপনি চাচ্ছেন যে আপনার এই পার্টিকুলার পর্যন্ত এখানে ফিক্স থাকবে, আপনি এখানে চেঞ্জ করলে পার্টিকুলার পর্যন্ত ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে না। আবার উপরে যে হেডলাইনটা আছে এটাও ফিক্স থাকবে, এটাও চেঞ্জ হবে না। তো এটা আপনি কিভাবে করবেন? এর জন্য আপনি যেটা ফ্রিজ করে যাচ্ছেন যার আগের ওটা আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি চাচ্ছি যে আমার উপরে যে হেডলাইনটা আছে এটা ঠিক থাকবে, এটা চেঞ্জ হবে না। আর এখানে পার্টিকুলার পর্যন্ত যে ঘরটা আছে এটাও চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে আমি এর জন্য আমি প্রথমে এখানে আসি। তো এখানে আসার পরে আমি এখানে ফ্রিজ অপশন আসি, আসার পরে ফ্রিজ পেন্স অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমি দেখতে পারবো যে আমি উপরে যদি উঠাই তাহলে আমি দেখতে পারবো যে আমার প্রথম যে ফার্স্ট রোটা আছে এখানে একটা ফিক্সড হয়ে আছে। আর এদিকে যদি আমি চেঞ্জ করি তাহলে আমি দেখতেছি যে পার্টিকুলার্স পর্যন্ত আমার সবগুলা ঠিক আছে, আর বাকিগুলো আমার এখানে মুভ করতেছে। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজে অফিসিয়াল কাজগুলো করতে পারবেন। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, এবং ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে, কোনো কিছু না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন।